আপনি যদি আপনার ইমো থেকে ভয়েস রেকর্ড ভিডিও এবং কি পিকচার কাউকে যদি পাঠান, পরবর্তীতে কিন্তু ওই পিকচার এবং কি ভয়েস রেকর্ড এবং কি ভিডিও যদি ডিলিট করে দেন, তারপরেও কিন্তু যে ইমো আইডিতে পাঠান ওনার ওখানে কিন্তু থেকে যায়। তো এক্ষেত্রে কিন্তু আপনারা যদি একটা সিস্টেমে যদি ডিলিট করে দেন, তাহলে কিন্তু যার ওখানে পাঠাবেন ওনার ওখান থেকেও কিন্তু একদম ডিলিট হয়ে যাবে। তো ওই কাজটি কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে যার ইমো আইডিতে পাঠাবেন ওনার ইমো প্রোফাইল পিকচার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ওনার ওখানে ভয়েস অথবা পিকচার অথবা যে কোনো কিছু লিখে দেন না কেন, তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা লিখে দিয়েছি। দেওয়ার পরে এটা আমি যদি ওনার ওখান থেকে একবারে ডিলিট করতে চাই, তাহলে এটার উপরে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পরে এই যে উপরে দেখেন ডিলিটের মতন একটি অপশন দেখা যাচ্ছে, এইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যেখানে দেখেন দুইটি অপশন কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে এই যে নিচেরটা দেখেন ডিলিট ফর মি, যদি এটা দিয়ে ডিলিট করেন তাহলে আপনার এখান থেকে ডিলিট হবে, ওনার ওখানে কিন্তু থেকে যাবে। তো এই যে উপরে আরেকটি অপশন দেখতেছেন ডিলিট ফর এভরিওয়ান নামে একটা অপশন আছে, যদি ওনার ওখান থেকে একবারে ডিলিট করে দিতে চান তাহলে এটার উপরে ক্লিক করে ডিলিট করে দিবেন। এখানেও ডিলিট হয়ে যাবে, ওনার ওখান থেকেও কিন্তু SMS বা পিকচার ডিলিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।